অবশেষে পাকিস্তান অল আউট হয়ে গেছেন 386 রানের মধ্যে। এই অল আউটের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স করছে বাংলাদেশে মেহেদী হাসান মিরাজ। তিনি ইতিমধ্যে ফাইফার নিয়েছেন এবং পাকিস্তান অল আউট হয়ে গেছে। পাকিস্তান ব্যাটিং করার সুযোগ পেয়েছেন 1.5 দিন। 1.5 দিনের ভিতরে তারা অল আউট হয়ে গেছেন এবং বাংলাদেশের কাছে পাততেই পেল না। 386 রানের মধ্যে অল আউট টিম বাংলাদেশের কাছে পাকিস্তান। আজকে যতটুকু সময় আছে অতটুকুর মধ্যে টিম বাংলাদেশ নামবে এবং তাদেরকে লিড দিবে। এই লিডের অনুযায়ী কত রানে দাঁড়ায় এটা নিয়ে সংশয়, এবং আমরা তো জানি না যে বাংলাদেশ কত করবে। এবং আমরা চাই যে বাংলাদেশ একটা রানের পুঁজি করুক এবং এই রানের ভিতরে পাকিস্তানকে আটকেলে আমরা ম্যাচটা জিতে যাব। ইতিমধ্যে আর 2 দিন বাকি আছে। 2 দিনের ভিতরে বাংলাদেশ কিন্তু আজকেও একটু সময় পাইবো। এই সময়ের ভিতরে রান করতে হবে অনেকটাই। তারপরে কালকে পাইবো, কালকে ভিতরে করে ম্যাচ মানে অল আউট যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। এবং যদি অল আউট না হয় তাহলে তাদের ম্যাচ ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়া পাকিস্তানকে ব্যাটিং করতে দিব। পাকিস্তানকে সেখানে অল আউট করতে হবে 1 দিনের মধ্যে। তাইলে আমরা ম্যাচটা জিততে পারবো অবশেষে। কিন্তু পাকিস্তান যদি আরো তাড়াতাড়ি আউট হইতো তাহলে মানে একটা রানের পুঁজি ভালো থাকতো এবং এটা দেয়া লিড দিতে থাকতো, তাহলে রানের গড় 400-র কাছাকাছি যেত। যাক, যেটুকুই হয়েছে ওইটাকেই আনাফ। এবং পাকিস্তান অল আউট হয়েছেন এবং মেহেদী মিরাজ ফাইফার পেয়েছেন। কংগ্রাচুলেশনস।